ও শিবির ভাই, জীবনে প্রথম আল্লাহর ঘর দেখতে যাচ্ছি, উমরা করব, ওখানে ঈদ করব, সবাই আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আচ্ছা। আসসালামু আলাইকুম হুজুর, আমি নবী দেশে যাচ্ছি উমরা করার জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে হুজুর কোথায় যাচ্ছেন? মামা, ওই বৃদ্ধাশ্রমে একটা মহিলা জানাজা পড়াতে যাচ্ছি। ওই মহিলার কেউ নাই? একটা ছেলে ছিল শুনলাম, ওই ছেলেই তো ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে এবং আজকে সকালে উনি মারা গেছে। হুজুর ওই মহিলার নাম কি? রহিমা বেগম। হুজুর, ওই মহিলা এই লোকটারই মা এবং এই লোকটাই ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। মামা, আপনি আল্লাহর ঘর দেখতে যেতে চেয়েছিলেন, এটা খুবই ভালো নিয়ত, কিন্তু আল্লাহ আগে দেখেন আপনি আপনার মায়ের সাথে কেমন আচরণ করছেন। কাবা শরীফে গিয়ে হাজারো দোয়া করলেও যদি মায়ের চোখের পানি ঝরে থাকে, সেই দোয়া আরশ পর্যন্ত পৌঁছায় না। শুনেন মামা, আপনি যে টাকা দিয়ে উমরা করতে যাচ্ছেন, ওই টাকা দিয়ে যদি আপনার মায়ের পাশে থাকতেন, তাহলে আল্লাহ হয়তো আপনার ঘরকে জান্নাত বানিয়ে দিতেন। মা শুধু একজন মানুষ নয় মামা, মা হচ্ছেন এমন একটা দরজা যার মাধ্যমে আল্লাহর রহমত ঘরে আসে। আপনি সেই দরজাটাই নিজ হাতে বন্ধ করে দিয়েছেন। মনে রাখবেন মামা, মানুষের হক নষ্ট করে আল্লাহর হক কখনো পূর্ণ হয় না। আজ আপনার জন্য সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আপনার কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনার মায়ের জানাজায় উপস্থিত হওয়া। চলো রমজান। যে মা তোমাকে হাঁটতে শিখিয়েছে তাকে একা ফেলে রেখে জান্নাত খোঁজা যায় না, তাই মায়ের সেবাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত।